তাহলে সারা দেশ ওই পানির পুকুর হবে, দুধের পুকুর হবে না। তো ব্যক্তিগত পরিবর্তনটা এই কারণে গুরুত্বপূর্ণ। আর ব্যক্তিগত পরিবর্তন কাদের দ্বারা হওয়া উচিত? মানে আমরা তো মোটামুটি নষ্ট হয়েই গেছি, মানে যদি বলি আমরা তো আসলে ভালো নাই, মানে হিপোক্রিট হয়ে গেছি, বিভিন্ন ধরনের করাপশন আমাদের মধ্যে ঢুকছে। তো আমরা যেটা করতে পারি, আমাদের একটা উপলব্ধি করা উচিত যে এইভাবে যদি আমরা চলি তাহলে পর দেশ সুন্দর হবে না, দেশ ভালো হবে না। তো পরিবর্তনটা কাদের দ্বারা শুরু হওয়া উচিত? ইয়াং যারা আছে তাদের দিয়ে শুরু হওয়া উচিত, যার মানে আমরা শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীদের যে পরিবর্তন আমরা মানে অভিজ্ঞতা নিলাম আমরা 5ই অগাস্টে অব্যবহিত আগে এবং পরে, এটা আমাদের জন্য যদি মানে ওয়েক আপ সিগন্যাল না হয় তাহলে পরে আমরা কোনোদিনই মানে সামনের দিকে আগাতে পারবো না। তো এই সিগন্যালটা যাতে না মারা যায় এই কারণে আমরা একটা উদ্যোগ নিব এই বছর এই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে। আমি মূলত এই কথাগুলোই বলবো এবং এই উদ্যোগটা সফল করার জন্য আপনারা আমাদের বলবেন যাতে আমরা সফল করতে পারি। এবং এই উদ্যোগের মধ্যে যে যে কথাগুলো বলা হয়েছে আমরা সব আসবো। প্রথম কথা হয়েছে রেড ক্রিসেন্ট ও যেটা বলছে আমরা একটা স্বেচ্ছাসেবক মানে সম্মেলনের কথা বলছে, এটাকে আমরা একটু বাড়াবো। এটা আমরা স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী সম্মেলন করতে চাই। এই শিক্ষার্থী সম্মেলন আমরা মাদক নিয়ে কথা বলতে চাই। দেখেন, আমরা যদি মানে তারুণ্য নির্ভর উন্নত দেশের কথা বলি আর যদি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে না পারি তাহলে যতই তারুণ্য নির্ভর না করি, তারুণ্যের তো মানে মূল কেটে দিচ্ছে মাদক। দেশের সব পুরা সীমান্ত এলাকায় মাদকের কারখানা। আমরা তো মাদক বানাই না, আমরা আমদানি হয় আমাদের দেশে। তো এটা তো বোঝা উচিত যে একটা দেশ যখন তার সীমা প্রতিবেশীর পাশ দিয়ে, আপনার বাড়ির পাশ দিয়ে যদি আপনার প্রতিবেশী খাল কাটে আপনার কেমন লাগবে? প্রতিবেশী ভাল লাগবে? তা আপনার প্রতিবেশী তো মাদকের কারখানা করে রাখছে মিয়ানমার থেকে শুরু করে ইন্ডিয়ার অনেক জায়গা। তো এইটা তো খুব ভালো প্রতিবেশী সুলভ আচরণ না। তো এইটা বুঝতে হবে যে কেন তারা করতে চায়। তারা করতে চায় যে আমরা যেন পরনির্ভরশীল থাকি। এইটা সবচেয়ে ভালো বোঝা উচিত, যাদের মানে উপলব্ধি করা উচিত আমাদের তরুণদের, যারা শিক্ষার্থীদের তরুণদের। এই সম্পর্কে আমরা ওই সম্মেলনে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী সম্মেলনে কথা বলবো। আমরা মানে তথ্য অফিসকে একটা দায়িত্ব দিতে চাই। আমরা এখানে যারা আছেন এই জেলায় অনেক সফল সম্ভাবনাময় স্টুডেন্ট ছিল, মাদকের কারণে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। অনেক সুন্দর সফল পরিবার ছিল, সুখী পরিবার ছিল, মাদকের আক্রমণে মাদকের মানে কি আগ্রাসনে তাদের পরিবার একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। এই ধরনের ইনসিডেন্ট নিয়ে একটা তথ্যচিত্র বানান, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, ওই সম্মেলনে এই তথ্যচিত্রটা দেখান। এটা খুব লো কস্ট। আমার বিশ্বাস যা অনেকেই ভিডিও টিডিও করে বেড়ায় তাদের ভিডিও কিছু অনলাইনেও পাবেন। এবং এইখানে যারা এই ধরনের কাজ করে আমাদের অনেক মানে সাংবাদিক বন্ধু আছে, তাদেরও একটু অনুরোধ করেন এই তথ্যচিত্রটা যদি বানান এবং দেখে, আমাদের একটা অ্যাসেট হইলো। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে আমরা সবাই দেখালাম, স্কুল কলেজে দেখালাম, ওই দিন দেখালাম। আর একটা কথা হচ্ছে মোবাইলের আগ্রাসন। দেখেন, মোবাইলের আগ্রাসন সম্পর্কে আমরা সবাই কম বেশি এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত। যাদের পরিবারে ছোট ছোট বাচ্চা আছে তারা দেখতেছেন কিভাবে বাচ্চাদের কথা বলা দেরিতে হচ্ছে। ইউজুয়ালি 11-12 মাস বয়সে আমাদের বাচ্চারা কথা বলতো, এখন 3 বছর 3.5 বছরের বাচ্চারা কথা বলা শিখতেছে না। কেন শিখতেছে না? এই যে মোবাইলে বিভিন্ন ভাষার আগ্রাসনে তার যে মৌলিকত্ব, সে কোন ভাষাটা